সরকারি বিধিমালা অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বছরে ছুটি ২০ দিন, অথচ পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৭ মাসেই ছুটি কাটিয়েছেন ৬৮ দিন। বাকি দিনগুলো উপস্থিতি থাকার বদলে ডিজিটাল হাজিরা মেশিনে ফাঁকি দিয়েছেন অভিনব কায়দায়। বিষয়টি নিয়ে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গর্ভবতী নারী ও নবজাতকদের স্বাস্থ্যসেবার জন্য প্রান্তিক পর্যায়ে মানুষের ভরসা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস। স্বল্পমেয়াদী ও স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য সেবা গ্রহীতাদের পছন্দের স্থান। দেশের অন্যান্য উপজেলার মতো পটুয়াখালীর বাউফলে রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। নিয়ম অনুযায়ী এখানকার কর্মকর্তা কর্মচারীদের মাঠ পর্যায়েও কার্যক্রম পরিচালনার কথা, অথচ সেখানে কি কি সেবা পাওয়া যায় তা জানেনই না স্থানীয়রা। জানি না, বা আমাদের বাসায় কেউ আসছে বলে আমার মনে হয় না। জানি যে তারা নিজের থেকে আসে আর কি, আসা খবর নয়, কিন্তু তারা কখনোই আমার কাছে আসে না, তাই এই সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। এই অফিস কোন জায়গায় আমি চিনিও না, যাইও না, জানিও না। ঠিক কী কারণে মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে না তা খুঁজতে গিয়ে পাওয়া গেল আরেক তথ্য। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাই অফিসে আসেন না। রেকর্ড অনুযায়ী গত ৬ মাসের বেশিরভাগ কর্মদিবসই অনুপস্থিত অফিস প্রধান ডক্টর সানজিদা ইসলাম জেসমিন। বাদবাকি যে কদিন রেকর্ড বুকে উপস্থিতি রয়েছে সেটাও হয়েছে ডিজিটাল হাজিরা মেশিনকে ফাঁকি দিয়ে। প্রশ্ন ওঠে, তিনি আসলে হাজিরা যন্ত্রকে ফাঁকি দিচ্ছেন কিভাবে? অফিসের কর্মচারীরা জানালেন, মোবাইলে ভিডিও কলে হাজিরা দেন সানজিদা ইসলাম। সেই কাজে তাকে সাহায্য করেন পরিবার পরিকল্পনা সহকারী ফিরোজ খান। ডক্টর সানজিদা ইসলাম জেসমিন ম্যাডামের যে বিশ্বস্ত সহকারী উপজেলা পরিবার ফিরোজ খান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোবাইলের মাধ্যমে স্ক্যান করে তার ডিজিটাল হাজিরা দিচ্ছেন। জানতে চাইলে কোনো উত্তরই দেননি অভিযুক্ত কর্মকর্তা। তার সহযোগী ফিরোজ খানের দাবি, অভিযোগের বিষয়টি তারও অজানা। বিধিমালা অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তার বাৎসরিক ছুটি ২০ দিন, কিন্তু চলতি বছরই সানজিদা ছুটি কাটিয়েছেন ৬৮ দিন। এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। পরিচালক দিয়েছেন ব্যবস্থা গ্রহণের আশ্বাস। তদন্ত প্রতিবেদন দিয়েছি, এটাকে ঢাকাতে আমরা লিখেছি। ওখানে সমস্ত ঘটনা উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে নিয়ন্ত্রণকারী তাদের অ্যাকাউন্টিং অথরিটির নিকট আমরা পাঠাইছি ঢাকাতে। অফিস খুললেই ওটার যা ব্যবস্থা করে ফেলবো। ওনার যে হাজিরা, টেম্পারিং, উনি যে অনুপস্থিত, এগুলো সবই আছে, এটা তদন্ত হবে। সরকারি অফিস আদালতের বেশিরভাগ মেশিনে লাইভনেস ডিটেকশন প্রযুক্তি না থাকার সুযোগ নিয়ে থাকে সানজিদের মতো অসাধু কর্মকর্তা কর্মচারীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।